মালদার হোটেল থেকে এখন আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে। এখন মানে দুপুর হয়ে গেছে, 12টা 10 এখন। এখন আমরা রওনা হলাম, আমাদের 5টা তো বেজেই যাবে শিলিগুড়ি পৌঁছাতে পৌঁছাতে। আমরা এগিয়ে চলেছি রায়গঞ্জের দিকে। এত সুন্দর রাস্তা, এই NH-12 রাস্তাটা ভীষণ ভালো। এখানে মানে রোড ট্রিপটা এত ভালো লাগে, স্মুথ রাস্তা, দুপাশে কত সবুজ গাছ, এগুলো তো শহরে থেকে আমরা দেখতে পাই না। এই জন্যই আমরা এরকম মাঝে মাঝেই বেরিয়ে পড়ি লং ট্রিপে। ওই আমার ছেলেই গাড়ি চালাচ্ছে, ও খুব এনজয় করে এটা। কেমন লাগছে এখানে চালিয়ে রাস্তা? ভালো, আমার সব রকমের রাস্তায় গাড়ি চালাতে ভালো লাগে বেশ। অফ রোডিংও ভালো, অফ রোডিংও ভালো, অন রোডিংও ভালো, বাম্পার वाला রাস্তাও ভালো। রায়গঞ্জ এখান থেকে আর 33 কিলোমিটার বলছে। মানে কোথায় পৌঁছচ্ছি সেটার থেকেও বেশি ভালো লাগে যে যে যাচ্ছি, যে জার্নিটা, এই জার্নিটাই বেশি ভালো লাগে। গাড়িতে বোধহয় একটু তেল ভরতে হবে একটু পরে, দেরি আছে। আর ডালখোলা মোড় থেকে ডান দিকে ঘুরলেই NH-27 বেসিক্যালি। কি সুন্দর এই যে ইয়েগুলো, ক্ষেতগুলো দেখা যায় দুপাশে, ভীষণ ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। আমরা রায়গঞ্জে এসে গেছি। রায়গঞ্জ শহরে যেতে গেলে এই বাঁ দিকের ইয়েটা নিয়ে নিতে হবে, এক্সিটটা নিয়ে নিতে হবে, দেন গিয়ে ডান দিকে হচ্ছে গিয়ে রায়গঞ্জের সব ইয়েটা। আমরা সোজা বেরিয়ে যাচ্ছি রায়গঞ্জ বাইপাস ধরে টুয়ার্ডস ডালখোলা। এই রায়গঞ্জ বাইপাস টোটাল যে রাস্তাটা, দিস ইজ 12 কিলোমিটারের স্ট্রেচ মোটামুটি। এই এটার তলায় ডান দিকে হচ্ছে কি রায়গঞ্জ শহর, এই দিকটা রায়গঞ্জ, এদিকটা ফাঁকা, এইটা হচ্ছে কি রায়গঞ্জ শহর, ঠিক তলা দিয়ে সোজা।